চোখের বালি। ওই তো মাও আছে, ওনাকে জিজ্ঞাসা করুন। অধিকার উনি আমাকে দিয়েছেন। উনি নিজে হাতে এই সংসারের দায়িত্ব, নিজের ছেলের দেখাশোনার দায়িত্ব আমার উপর দিয়েছেন। হ্যাঁ দিয়েছিল, শেয়ালকে ভাঙা বেড়া আমি দেখিয়েছিল, কিন্তু ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। কি যে দুর্মতি ধরেছিল বেআই মশাই, যে এই মেয়েকে আমি ঘরে এনে তুললো, এর চরিত্র গুণাক করে আমি টের পাইনি। এ তো আর একদিনে হয়নি দিদি। পেথম পেথম রাশ টানলে আজকের দিনটা দেখতে হতো না। আর বেরান, আমাকে আর কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গিয়েছি। কুলীন ব্রাহ্মণের বেধবা যদি বেপদগামী হয় তাহলে তার 14 পুরুষ নরকস্থ হয়। এখন আর কপাল চাপড়ে কি করবেন? আর তাছাড়া সমাজে আমারও একটা ন্যূনতম পরিচয় আছে, কাজে এই পরিবারের সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আমরা আজই আমাদের মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে যেতে চাই। সেই ভালো বেআই মশাই, সেই ভালো। আপনি আপনার বাইজিরে ফিরিয়ে নিয়ে যান, আমার সংসার নক্কি ছাড়া হবে, সেটাই আমার শাস্তি। মা, এ কি বলছো তুমি? তুমি তুমি বউটাকে ছাড়া কি করে থাকবে? তুমি সত্যি করে বলো তো, এটা তোমার মনের কথা? বউটাকে ছাড়া তুমি থাকতে পারবে? না না বেয়ারে, ও বুকে পাথর চাপা দিয়ে আমাকে থাকতে হবে রে। ওই কচি মেয়েটা সারাক্ষণ মুখ শুকনো করে ঘুরে বেড়ায় চোখের সামনে দিয়ে, আমি সহ্য করতে পারছি না বেয়ারে, পারছি। নিজের স্বামী যদি চোখের সামনে অধঃপতন দেখে, কে সহ্য করতে পারে বল দেখি? না না, সে অন্তত ফিরে গেলে এই অনাচার তো তাকে দেখতে হবে না। আপনারা আমাকে নিয়ে মিছিমিছিই চিন্তা করছেন। শুনি তুই এই শরীর নিয়ে নিচে নেমে এলি? কি করব মাসি, জ্যাঠাইমা আর জ্যাঠামশাই ওনাকে আর বালিকে ভুল বুঝছেন, সে ভুল তো আমাকেই ভাঙাতে হবে। ভুল বুঝছি মানে? এতগুলো লোককে মিছে কথা বলছে নাকি? জ্যাঠামশাই, পাড়ার লোকেরা মিছিমিছি আপনার কান ভারী করছে। এখানে তো তেমন তেমন কিছুই হয়নি। আমার স্বামী, আমার শোয়ের প্রতি আমার কোনো নালিশ নেই। আমার স্বামী তো আমার কত যত্ন করেন, কত খেয়াল রাখেন। সে তো আমার কাছে দেবতার মতো। আর আমার সই তার মতো মানুষ হয়নি। সে তো বিদ্যাবতী, বুদ্ধিমতী। সেই তো আমার সব কাজ শিখিয়েছে। তাকেও আমি খুব ভালোবাসি। আশা, নিজের সর্বনাশ এরম ভাবে করিস নে মা গো। তুই যাদের দোষ ঠাকছিস তারা যে তোকে দয়া করবে না মা। তোর সংসারটা যে রসাতলে তলিয়ে যাচ্ছে মা গো, তুই টের পাচ্ছিস নে? ওরে অমুক পুরি, নিজের ভালো যে পাগলেও বোঝে। আমাদের মধ্যে তো কোনো অশান্তি নেই, কেউ আমাকে কোনো দুঃখও দেয়নি।
আমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাব জ্যাঠাইমা? কেন আমি ওদেরকে এত বড় দোষের ভাগী করব? ওদের কারণে আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে যে লোকেরা ওদের নিন্দে মন্দ করবে, আর সে যে আমার পেরানে সইবে না জ্যাঠাইমা। আর এখন এখন যে 5 জনে 5 কথা কইছে সেটা শুনতে তোর ভালো লাগছে? 5 জনে 5 কথা বল, সে আমি গেরাজ্জি করি। আমি তো জানি ওনারা কেমন মানুষ। ওনারা কোনো ভুল করতেই পারেন। ওনারা এমন কিছু করবেন না যাতে এই সংসারে ক্ষতি হয়। তোমরা আমাকে ভালোবাসো, তাই তোমরা আমায় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছো। কিন্তু মিচিমিচি তোমরা এত ব্যস্ত হয়েও না। এই সংসার আমার কাছে স্বর্গ, আর এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না জ্যাঠামশাই। কি চাইছে আশা? সবার চোখে মহান হতে চাইছে। আশা, তুমি আজ আমায় বাঁচালে। আচ্ছা বোকা মেয়ে তো দেখছি, নিজের কবর নিজেই খুঁড়ে মরছে। এরপর তো ওই কালনাগিনী রাস্তার ভিখিরি করে ছাড়বে ওকে। আবার তুমি জিতে গেলে আশালতা, আবার তুমি বিনোদিনীকে গোহারা হারিয়ে দিলে। বিনোদিনী আর মহিন্দাকে তোমার করুণা নিয়ে বাঁচতে হবে সারা জীবন। ওই এক ফোঁটা ছুনি কবে এত বড় হয়ে গেল? নিজের সংসারে সুখ শান্তির জন্যে মুখ ফুটে একটা কথাও স্বীকার করলে না। সমস্তটা বিষ নিজেই হজম করলে। তোকে বুঝতে পারিনি রে মা, বুঝতে পারি। তোকে কত এলা চিন্তা করেছি, কিন্তু আজ তুই আস্তে আস্তে এই সংসারের মান বাঁচানোর জন্য হাড়ি কাটে মাথা তুলে দিলি। এই মা চিরজীবন তোর কাছে ঋণী থাকবে রে মা। আশা করি এবার আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আপনাদের সব সংশয় দূর হয়ে গেছে আশা করি। মহেন্দ্র, আমার মাথার চুল এমনি এমনি পড়ে যায়নি। এই ব্যাপারে এত সহজে আমাদের সংশয় যাবার নয়। আশা আমাকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। ওর বুক ফাটবে তবু মুখ ফুটবে না। তবু ও যখন নিজের মুখে এই কথাগুলো বলল, তখন আমি এটুকু বলতে পারি যে এ নিয়ে আমি আর কোনো রকম জল ঘোলা করতে চাই না। তবে বেয়ান, আপনাকে একটা কথা আমি বলে যেতে চাই। যদি সংসারে শান্তি চান, তাহলে এই অশান্তির চারাটিকে সবার আগে উপড়ে ফেলুন। আমাদের আশা মা হয়তো সাময়িক একটা বালির বাঁধ দিয়ে গেল, কিন্তু আপনাকে আমি হলফ করে বলতে পারি এই বালির বাঁধ বেশি দিন টিকবে না। গিন্নি, গিন্নি, কি আশ্চর্য! কোথায় সারাদিন খাটাখাটনি করে বাড়ি ফিরলুম, মুখের সামনে একটু জল বাতাসা ধরবে তা না। দেখো গিয়ে কোথায় হালদারি শিকদারি করে বেড়াচ্ছ। বলি গিন্নি, আসছি। বলে কি হয়েছে কি? হ্যাঁ, বাড়িতে ঢুকেই এরকম ভাবে চেঁচামেচি শুরু করে দেন কেন? নিন ধরুন। ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই। ভালো কথা, আপনি সারাক্ষণ বাড়ির বাইরে কি করেন বলুন দেখি? কি করেন এতক্ষণ? কি এমন রাজকার্য আপনার যে এতক্ষণ বাড়ির বাইরে থাকেন? ধরে প্রাণ এলো। বলি আমার কি একটা কাজ? বাড়ির বাইরে কত কাজ করে বেড়াতে হয় জানো? আমার কি আর সময় আছে তোমাদের এই বাড়িতে বসে থেকে রঙ্গ দেখার? যাকে যাক, সেসব কথা ছাড়ো। বলি শুনলুম নাকি পত্র পাওয়া মাত্রই অনুকূল বাবুরা ছুটতে চলে এসেছিল।
দিয়েছে তো? ভালো করে বিষ ঝেড়ে দিয়েছে তো ওই কাল লাগেনি? বলবেন নে ওই বিষের কথা আর বলবেন নে। বিষ ওই মইনের বউটা না হয়েছে গিয়ে একখানে ওই ন্যাকা বোকা ঢিলে কাঁচা, বুঝেছেন? ও মা, সবার সামনে বলে কি না সে একেবারে স্বামী অন্ত পেরান, বুঝে দেখুন। বলি কি অমন স্বামী প্রীতির মুখে না ঝাঁটা মারি, বুঝেছেন? ওই ভালোবাসার মুখে আগুন। কি বলছো গিন্নি, সবার সামনে বলে দিল? হ্যাঁ বলে দিলে, শুধু কি তাই নাকি, আবার বলে কি না তার ওই পেরানের সখী তাকে নিয়ে তার নাকি মনের মধ্যে আর কোনো অশান্তি নেই। ভাবুন একবার, ভাবুন। নিজের ভালো তো পাগলেও বোঝে জানি, আর এ মেয়ে তো একেবারে পাগলেরও অদম। কি করি বলুন দেখি? না 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 গিন্নি, এই মেয়ের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা নেবার আছে। কি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই কাল নাগিনীর গালে 5-5টা আঙুলের ছাপ। সবার অলক্ষ্যে টু শব্দটি না করে ওই মইনের বউ কাল নাগিনীর গালে একটা চর কষিয়ে দিয়েছে। মরণ। কি এ তো দেশাত্মবোধক গান। কারা গাইছে? আর এত কাছেই বা কি করে আওয়াজ ভেসে আসছে? না, এদের জ্বালায় দেখছি বাড়িতেও স্বস্তিতে টেকার দায় হয়ে পড়েছে। ও মা, কারাও তো সুন্দর করে গান গাইছে। বৌদিদি, শুনতে পাচ্ছ বৌদিদি? হ্যাঁ রে খেমি, অমন সুন্দর করে কারা গান গাইছে রে? মেলা ছেলে গো বৌদিদি, রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল টাকা পয়সা যে যা দিচ্ছে নিচ্ছে। ওই দেখো বৌদিদি, এই বাড়িতেও ঢুকছে। আরে আয় হতভাগী, বলি কি করছিস কি? হ্যাঁ এখানে সরে দাঁড়া ওদিকে। বেশি ভিক্ষে দিতে এসেছে। আর এই যে বলি বাপে তাড়ানো মায়ে খাদানো দল, এখানে কি মনে করে? হ্যাঁ, এ বাড়ি থেকে তোমরা কিচ্ছু পাবে না, জানো না? এটা হচ্ছে গিয়ে রায় বাহাদুরের বাড়ি। কোথায় কে গুলি খেয়ে মরেছে আর কোথায় কে ওই ইংরেজ তাড়ানোর নাম করে বাউন্ডুলে হয়েছে, তাতে আমাদের কি? যাও এখান থেকে, অন্য বাড়িতে যাও বলছি। দাঁড়ান, বেহাই ঠাকুরপো, ওদেরকে আপনি একটু অপেক্ষা করতে বলুন, আমি এক্ষুনি আসছি। কি হলো আশা? এরকম দৌড়ে দৌড়ে এলে কেন? হাঁপাচ্ছই বা কেন? ও কিছু না, আপনি আগে বলুন, এই গয়নাগুলো আসলে কার? এই গয়নাগুলোর আসল মালিক কে? গয়না কার, গয়নার আসল মালিক কে, এসব প্রশ্ন করছো কেন? কি ব্যাপার আশা, গয়না নিয়ে কেউ কিছু বলেছে তোমায়? না, কেউ কিচ্ছু বলেনি। আপনি আগে বলুন, এই গয়নাগুলো আসলে কার? সকাল সকাল কি হয়েছে তোমার? এরকম অদ্ভুত প্রশ্ন করছো কেন? আশা দেখো, গয়না যখন তুমি পরে আছো তখন গয়নার মালিক তুমিই হবে। না, পরে থাকলে কি হবে? গয়নাগুলো তো আপনি পছন্দ করেছেন, আপনার টাকায় কেনা। হ্যাঁ ঠিক, এই যে গয়নাগুলো আমার টাকায় কেনা, কিন্তু গয়নাগুলো তো আমি আমার টাকা দিয়ে নিজের জন্য কিনিনি। আমি গয়নাগুলো কিনেছিলাম তোমায় বিয়েতে উপহারে দেওয়ার জন্য। তা উপহারে যখন তোমায় দিয়ে দিয়েছি তখন গয়নার মালিক তো তুমিই হলে, সেটার মালিক তো আর আমি নই। কিন্তু একটা কথা বলো, এই প্রশ্নগুলো করে কি মোক্ষ লাভ হলো তোমার? ব্যাস, আমার আর জানবার কিছু নেই, আমি আমার উত্তর পেয়ে গেছি। আশা আশা আশা, গয়নাগুলো নিয়ে কি করবে? আশ্চর্য,
আশাকে তো গয়না নিয়ে কখনো মাথা ঘামাতে দেখিনি, হঠাৎ গয়নার মালিকানা নিয়ে প্রশ্ন করলো কেন? কি চাইছে আশা? কি করবে গয়নাগুলো দিয়ে? বলি হ্যাঁ গো, ভালো মানুষের পোয়েরা, কানে বুঝি কথা যাচ্ছে নে? এখনো এখানে ঠাটার মতো দাঁড়িয়ে রইলে? হ্যাঁ, আমি তোমাদেরকে যেতে বললুম কি না? এখানে এত গোল কিসের ছোট? উমা, এরা কারা আর এখানে কি করতে এসেছে? আর এরা কারা আর কি জন্য এসেছে গো মেজদি? আসল কথা হচ্ছে গিয়ে হুজুগ হুজুগ। বয়স অল্প কি না, তাই এরা সব হুজুগে মেতেছে। দেশের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য একটা তহবিল শুরু করা হয়েছে কাকিমা। আহতদের চিকিৎসা, ছেলেদের খাবার বন্দোবস্ত, এছাড়া লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী দরকার। তাই ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে মুষ্টি ভিক্ষা করছে, যার যেমন সামর্থ্য সে তেমন সাহায্য করছে। আরে ছেলেগুলো কত কষ্ট করে বল দেখি। তা হ্যাঁ রে বেয়ারি, এটা খালি হাতে ফিরে যাচ্ছে কেন? ও মেজবো, যাও তো ওই দামা পরে চাল ডাল নিয়ে এসে ওদের দাও দেখি। হ্যাঁ দিদি চাই। তো তুমি কি কথা বলছো গো বর্দি? বলি দেশের সেবা করা, এর মানে হচ্ছে কি গোড়া সাহেব দে তুমি উচ্ছেদ করতে চাইছো? মইনের কথা একবার ভেবে দেখেছো? সে জানলে কিন্তু কারো রক্ষে রাখবে না। থাক মা, ছোট কাকিমা যখন দানে এত আপত্তি, তখন এই বাড়িতে মুষ্টি ভিক্ষা করে কাজ নেই। আমি বরং ওদের এগিয়ে যেতে বলি। দাঁড়ান দাঁড়ান বেহাই ঠাকুরপো, বেহাই ঠাকুরপো, আমি দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নেই। তাই যা আছে, যেটুকু আছে তাই দিয়ে না হয় দেশের কাজে লাগুন। ও কি করছে বৌঠান? বৌঠান, এসব আমরা নিতে পারবো না। এই গয়না তো আমার বেহাই ঠাকুরপো, আমার গয়না আমি নিজে দিচ্ছি, মন থেকে দিচ্ছি। যদি পারতুম তাহলে এই চৌকাঠ ডিঙিয়ে গিয়ে দেশের জন্য লড়াই করতুম, কিন্তু সে সাধ্য তো আমার নেই। তাই দোহাই ঠাকুরপো, আপনি না করবেন না। ও মেজদি, এ তোমার বোনজিকে তুমি তুমি আটকাও, কি করছে দেখো। বর্দি, বলি তুমি এই সমস্ত দেখেও চুপ করে থাকবে? হ্যাঁ, তোমার বউকে তুমি ডাকবে না? এ কি সব বলেছে কথা? অলক্ষীর মতো কিরকম গা থেকে গয়নাগুলো খুলে খুলে দিচ্ছে দেখো। ও বৌমা, খুড়িমা, দেশের জন্য না হয় একদিন একটু অলক্ষী হল, এতদিন তো লক্ষ্মীমন্ত হয়ে সংসারে থেকে দেখলুম, এখন অলক্ষী হয়ে একটু দেখি কোনো নতুন পথ খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু চুনি, তা বলে নিজের গায়ের থেকে গয়নাগুলো খুলে খুলে দিয়ে দিবে মা? মইন যে নিজে পছন্দ করে তোর জন্য এসব কিনে এনেছিল, মইনকে না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলি? মাসি, এই গয়নাগুলো তো উনি আমায় উপহার দিয়েছিলেন, কাজেই এই গয়নাগুলো আমার। আমার দেশের মানুষেরা দেশের জন্য লড়াই করতে গিয়ে না খেতে পেয়ে মরে যাবে, আর আমি একা গয়না পরে ঘুরে বেড়াবো? না মাসি, সে গয়নাগুলো আমার গায়ে বড্ড বিঁধবে। কি সর্বনেশে কাণ্ড! কত গয়না সব দিয়ে দিচ্ছে। বৌদিদির পাগলামিটা নিঘাত বেড়েছে। আর এরাই বাকি হা করে দাঁড়িয়ে আছে কেন? আটকাচ্ছে না কেন কেউ? না বেচবো না, ওরে তুমি বাধা দিও না, আটকেও নে। দেখো না, কতদিন পরে বৌমার মুখে হাসি দেখলো, খুশিতে মুখটা একেবারে উজ্জ্বল হয়ে উঠে আছে। এই খুশির কাছে ওই ছাইপাশ গয়নার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তোমাকে শতকোটি প্রণাম নতুন বউ, ধন্যি তোমার সাহস। এই সাহসের এক কণাও যদি আমার থাকতো, তাহলে আমার জীবনটাই সার্থক হয়ে যেত। কি হচ্ছে এখানে? এত ভিড় কিসের এখানে? দেখ
মইন দেখ, আমার বৌমার কত উদার মন দেখ। এইসব ছেলেগুলো বাড়ি বাড়ি গিয়ে দেশের জন্য দান নিচ্ছে, আর আমার বৌমা নিজের গায়ের গয়না সব খুলে ওদের দিয়ে দিচ্ছে। দেখ একবার। কি গায়ের গয়না? আশা, কোন সাহসে তুমি এমন কাজ করলে? কে তোমায় এইসব নিজের গয়না বিলোনোর অধিকার দিয়েছে? হ্যাঁ, কেন? আপনিই তো দিয়েছেন, আপনিই তো বলেছেন এই গয়নাগুলো আমার। তাহলে এই গয়নাগুলোর ওপর একমাত্র আমার অধিকার। তাই আমি আমার গয়না আমি নিজে দান করেছি।